ভালোবাসতে চাই গো নবী তোমায় আপন করে, ভালোবাসতে চাই গো নবী তোমায় আপন করে। দিবানিশি জ্বলে আগুন অবুঝ মনের ঘরে, দয়া করে দেখা দিও আমায় ছোট ঘরে। ভালোবাসতে চাই গো নবী তোমায় আপন করে, দিবানিশি জ্বলে আগুন অবুঝ মনের ঘরে। ইসলামেরই জান গো তুমি কোরআনেরই ভাষা, ইসলামেরই প্রাণ গো তুমি কোরআনেরই ভাষা। ভালোবেসে পাবো দিদার এই গোলামের আশা, ইসলামেরই জান গো তুমি কোরআনেরই ভাষা। ভালোবেসে পাবো দিদার এই গরিবের আশা। দয়া করে দিও দিদার রাইখো না গো দূরে, ভালোবাসতে চাই গো নবী তোমায় আপন করে। দিবানিশি জ্বলে আগুন অবুঝ মনের ঘরে। আমার সুন্নি মুসলমানেরা, জওয়ান যুবকেরা, আমার মা বোনেরা গো, শুনে যান রাত্রি বেলা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করে দিলেন, ও আব্বাস বিন বিশির, আম্মার বিন আশির, তোমার দুজনেই রাত্রিটা জেগে জেগে অতিবাহিত করে দাও, যেন কাফের বেঈমান বেদিনেরা মুসলমানের ওপরে আক্রমণ না করতে পারে, মুসলমানের ওপরে যেন আঘাত না করতে পারে। তারা দুইজন চিন্তা করতেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের দুইজনকে রাত্রি জেগে জেগে অতিবাহিত করতে বলেছে। এই রকম ভাবেই খামোখাই তো রাত্রি অতিবাহিত করা যায় না, নচাইত আমরা কোনো নফল ইবাদতে আল্লাহর জিকির আজকারে মশগুল হয়ে রাত্রিটা কাটিয়ে দেব। বেরাদার মিল্লাত ইসলামী, আমাদের মতো সাধারণ মানুষ যদি হতো তো প্রথমেই দু বান্ডিল বিড়ি নিয়ে ভুল বলছি গো, যে রাত তো জাগতে হবে, কমসে কম মশা জানে না লাগে, তাই না? কিংবা তাসের আড্ডায় বসে যেত, যে রাত জাগা বলে কথা। সাহাবীদের আদর্শ দেখুন মুসলমান, হযরতে আব্বাস বিন বিশির আর আম্মার বিন আশির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই বলতেছে, ভাই এইরকম ভাবে দুইজনেই একসঙ্গে জাগা যাবে না, রাত্রিটাকে দুই ভাগে বিভক্ত করে নেওয়া হোক। একটি ভাগ তুমি অতিবাহিত করবে আর একটি ভাগ আমি অতিবাহিত করব। হযরতে আব্বাস বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছে, ও ভাই শোনো, প্রথম দিকের রাত্রিটা আমি অতিবাহিত করে দেব, পরের রাত্রিটা তুমি অতিবাহিত করে দেবে। তিনারা দুজনেই ভাগ করে নিলেন, বন্টন করে নিলেন। তিনারা চিন্তা করতেছেন, আব্বাস বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করতেছে, এই রকম ভাবেই রাত্রিটা কাটাবো না, এই রকম ভাবেই রাত্রিটাকে নষ্ট করব না। মহান আল্লাহর প্রেমে পড়ে গিয়ে, মহান আল্লাহর প্রেমে পাগল হয়ে গিয়ে নবল ইবাদতের মধ্যে রাত্রিটাকে কাটিয়ে দেব। আল্লাহর কসম, হযরতে আব্বাস বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার নফল নামাজের নিয়াত করে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন। কোথায় দাঁড়ালেন? নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন মুসলমান। এই দেখেন হযরতে আব্বাস বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের নিয়াত করে দাঁড়িয়ে গেল। আপনার নামাজের নিয়াত করে দাঁড়িয়ে যাওয়ার পরে সূরা ফাতিহার পরে সূরা রহমান যেন আরম্ভ করে দিল। এদিকে কাফের বেঈমান বেদিনেরা তিনারা দেখতেছে, ওই জায়গায় মনে হয় একটি মানুষ লড়াচড়া করে, মনে হয় ওটা মানুষ না, কোনো খুঁটি না খাম্বা। কাফেররা, কারণ বদদের চিন্তা সকল সময় বদই হবে। কারণ শয়তানদের যেটা আপনার মনে মনে সজবে সেটা একটা ভালো জিনিস সজবে না, চাইবে যে ওই মানুষটার ওই জিনিসটা কিভাবে ক্ষতি করা হয়।
এই জিনিসটাকে কি করে খাম করা যায়? মানে এক কথায় শয়তানি বুদ্ধি যেটা আসে। কাফির বেঈমানেরা চিন্তা করতেছে এটা তো আমাদের দলের লোক নয়, কারণ মুসলমানেরা যেই রকম ভাবে নামাজ আদায় করে ওই রকম ভাবে তিনি নামাজ পড়তেছে, ও তো একজন মুসলমান হতে পারে। তবে একটি তীর মেরে দেখা যাক, কারণ তীর মারলে পারে মুসলমান যদি হয় নামাজ ছেড়ে দিয়ে পালিয়ে যাবে। পালাবে না গো? পালাবে কি পালাবে না? পালাবে মুসলমান। কিন্তু বর্তমান জামানার মানুষ, কারণ আমরা কোনো সমস্যা নাই, কোনো আপনার আক্রমণ নাই, আঘাত নাই, তারপরেও তো আমরা নামাজ থেকে দূরে থাকছি, তাই না? কিন্তু তারা আসলেই আল্লাহওয়ালা ছিল, তারা আপনার আল্লাহর প্রেমে পাগল ছিল। আল্লাহর কসম বলতেছি মুসলমান, হযরতে আব্বাস বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার গায়ে জানো যেমন আপনার বৃষ্টি বর্ষণ হয় ওই রকম ভাবে তীরের বর্ষণ হতে আরম্ভ হয়ে গেল। হযরতে আব্বাস বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার নামাজ যেন ছাড়ছেন না। 2 রাকাত নামাজ কমপ্লিট করে সালাম ফিরার পরে তিনি আপনার ডাক দিতেছে খিমার দিকে, বলে নবী গো আজকে আপনার সঙ্গে মনে হয় শেষ দিদার, কারণ আমি আব্বাস বিন বিশির আমার গায়ে যেন এতটা তীর লেগেছে, আমাকে কাফেরেরা আক্রমণ করে দিয়েছে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খিমা থেকে বের হয়ে গিয়ে বলতেছে আব্বাস বিন বিশির, তোমার এই রকম পরিণতি, তোমার এই রকম অবস্থা কি করে হলো? হযরতে আব্বাস বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছে, হুজুর গো আল্লাহর কসম আমি যখন নামাজের নিয়াত করেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছে, ওগো আব্বাস বিন বিশির তুমি কিসের নামাজ আদায় করতেছিলে? এখন তো এশা নামাজ বাকি নাই হয়ে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করতেছে, বলে নবী গো আপনি যে রাত্রি অতিবাহিত করার জন্য বলে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি চিন্তা করে নিলাম যে রাত্রিটা এইরকম ভাবে নষ্ট না করে, এইরকম ভাবে রাত্রিটাকে অতিবাহিত না করে, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নফল নামাজের নিয়াত করে নবী গো আমি নামাজ আদায় করতেছিলাম, কাফের বেঈমানেরা আমার উপরে আক্রমণ আঘাত করতেছিল, তীরের বর্ষণ আপনার করতেছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এতটা তীর গায়ের মধ্যে লেগে গিয়েছে আমার মনে হয় জান চলে যাবে হুজুর, আমি মনে হয় আর বাঁচতে পারবো না। হযরতে আব্বাস বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও আব্বাস বিন বিশির বলো বলো তুমি নামাজ ছেড়ে দিয়ে কেন ডাক দিলে না? হযরতে আব্বাস বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছে, বলে নবী গো আজকে আমি নামাজ ছাড়তে পারিনি, কারণ হচ্ছে এটাই গো হুজুর, আজকে আমি নামাজের নিয়াত করেছিলাম আর নামাজের মধ্যে সূরা রহমান পড়তেছিলাম। বলে হুজুর এত মধুর লাগছিল আমার গায়ে যখন তীর বর্ষণ হতেছিল, আমি সূরা রহমানের ফজিলতে আমি তীরের আঘাত বুঝতে পারছিলাম না। একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ।
ও বেরাদার মিল্লাত ইসলামিয়া আমার, এই দেখেন ইসলাম দরদি মুসলমানেরা হযরতে আব্বাস বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবী আমার বলতেছেন, আব্বাস বিন বিশির বলো বলো তুমি নামাজ ছেড়ে দিয়ে ডাক দিলে না কেন? নবী বলতেছে, আব্বাস বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছে, বলে নবী গো আজকে নামাজ যদি কাজা হয়ে যায়, নামাজ আদা হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর কসম আপনার মোহাব্বত যদি কাজা হয়ে যায় সুবহে কিয়ামত পর্যন্ত আদায় হবে না। আল্লাহুম্মা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা